তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ইতিহাসের এসইসি বিষয়টি রয়েছে, তো আজকে তোমাদের ইতিহাস এসইসির জাদুঘর বা মিউজিয়াম যে টপিকটা রয়েছে তার ওপর থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করছি। এর আগেও কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে, তো তোমরা যারা ভিডিওটা দেখোনি তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করে নিতে পারো। তোমরা ফিফথ সেমিস্টারের প্লে লিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে তার পরের থেকে তোমাদের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো প্রথম যেই প্রশ্নটা রয়েছে দেখো, বিশ্বের প্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়? পরেরটা দেখো, সংস্কৃতি এক্সপ্রেস কি? লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? ভারতের প্রথম জাদুঘর কোথায়, কবে, কে প্রতিষ্ঠা করেন? আলমোসিয়াম মিউজিয়াম কোথায় অবস্থিত? লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম মোনালিসা কোন জাদুঘরে আছে? কার্বন 14 পদ্ধতি সম্পর্কে কি জানো? কোন কোন ক্ষেত্রকে মিউজিয়াম বলা হয়ে থাকে? পঞ্চসূত্র কি? উত্তর রামচরিত গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থে মিউজিয়ামকে কি নামে উল্লেখ করা হয়েছে? লোকশিল্প কেন্দ্রিক একটি সংগ্রহশালার নাম লেখো। সংগ্রহশালার মালঘর বলতে কি বোঝো? ভারতের প্রথম সংগ্রহশালা কোনটি? ইন্ডিয়ান মিউজিয়াম অ্যাক্ট কবে পাস হয়? সংবিধানের কততম তফসিলে সংগ্রহশালার অবদানের কথা আছে? সংগ্রহশালার নিবন্ধীকরণ বলতে কি বোঝো? পাটাচিত্র কি? জাদুঘরে বিভিন্ন বস্তু সংরক্ষণের জন্য ব্যবহৃত 2টি রাসায়নিক উপাদানের নাম লেখো। 2টি নতুন পর্বে সংগ্রহশালার উদাহরণ দাও। প্রত্নক্ষেত্রের খনন পদ্ধতি কয় প্রকার ও কী কী? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে এএসআই যেটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এএসআই এর সম্পূর্ণ রূপ কি? হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার হয়? হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল? মহেঞ্জোদারো কথার অর্থ কী? মহেঞ্জোদারো সভ্যতা কে কবে আবিষ্কার করেন? প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝায়? প্রত্ন সম্পদ বলতে বা প্রত্নবস্তু বলতে কি বোঝায়? প্রত্নতাত্ত্বিকদের কাজ কি? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কে ছিলেন? আলেকজান্ডার কানিংহাম বিখ্যাত কেন? হরপ্পা সভ্যতার প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি? জন মার্শাল কে ছিলেন? হরপ্পা সভ্যতায় ভারতে অবস্থিত 2টি স্থান এবং পাকিস্তানে অবস্থিত 2টি স্থানের উল্লেখ করো। জাদুঘরের 3টি প্রধান কাজ কি? সংগ্রহশালা কত প্রকার ও কী কী? খাজুরাহ লক্ষণ মন্দির কে নির্মাণ করেছিলেন? ভারতের প্রথম প্রত্নতাত্ত্বিক স্থান কোনটি? 2007 সালে আইকমের সভায় গৃহীত নীতি অনুসারে জাদুঘরের সংজ্ঞা দাও। বিশ্বের প্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়? ভারতের প্রথম জাদুঘর কোথায়, কবে, কে প্রতিষ্ঠা করেন? আলমোনিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম মোনালিসা কোথায় আছে? কার্বন 14 পদ্ধতি কি? ডেন্ড্রোক্রোনোলজি অথবা থার্মোলুমিনেসেন্স বলতে কি বোঝো? কলকাতার ভারতীয় জাদুঘরের বৈশিষ্ট্য কি? জাদুঘর নির্মাণের পঞ্চসূত্র কি? প্রাচীন ভারতের জাদুঘরকে কি নামে পরিচিত করা হতো? কত সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠিত হয়? কত সালে ইন্ডিয়ান মিউজিয়াম অ্যাক্ট পাস হয়? মিউজিয়ামের প্রধানকে কি নামে পরিচিত করা হয়? আইকম কি? মিউজিয়ামের সংরক্ষিত উপাদানগুলিকে আর্দ্রতার হাত থেকে রক্ষা করার গুরুত্বপূর্ণ উপাদানগুলি কী কী? পশ্চিমবঙ্গের 2টি ঐতিহাসিক ভবন কেন্দ্রিক সংগ্রহশালার নাম লেখো। অরণ্য সংগ্রহশালার নাম লেখো। ভারতের হস্তশিল্প সংগ্রহশালা কোথায় অবস্থিত? নতুন পর্বের মিউজিয়ামগুলি কী কী? কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন মিউজিয়ামটির নাম কি? স্বাধীনোত্তর যুগের বিখ্যাত সংগ্রহশালার নাম কি? কবে প্রথম মিউজিয়ামকে নিয়ে ডাইরেক্টরি প্রকাশিত হয়? ভাটিকান মিউজিয়াম কে প্রতিষ্ঠা করেন? মিশরের বিখ্যাত মিউজিয়ামের নাম কি? ভারতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতাকে? জাদুবিদ্যা কেন্দ্রিক সংগ্রহশালা কোথায় অবস্থিত? আলেকজান্ডার কানিংহাম কে ছিলেন? কে কবে অশোকের খরষ্টি লিপি পাঠ করেন? লেখাগারের গুরুত্ব কি? ভারতের প্রধান লেখাগারের নাম কি? আইকমের পুরো নাম কি? কোন বছর ও কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি গঠিত হয়েছিল? ভারতীয় জাদুঘর কোন বছর প্রতিষ্ঠিত হয়? আর এখানে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলির সম্পর্কে আছে, তো এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে দিতে পারে, তো তোমরাও এটা একটুখানি দেখে নেবে। তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় টুকে মুখস্থ করতে থাকো, আশা করি তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। আর যারা মনে করছো পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। এছাড়াও তোমরা ফিফথ সেমিস্টারের জেনারেল বিষয়ের ডিএসসি, জিই, এসএসসির বিভিন্ন বিষয়ের সাজেশনগুলো তোমরা সংগ্রহ করতে পারো। তো সাজেশনগুলো সংগ্রহ করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।